কুরবান চাচা, আপনি এত রাতে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 500 টাকার দরকার। টাকা দরকার? হ্যাঁ। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা, এই যে মামুনি, কেমন আছো? ভাইয়া, হ্যাঁ ভাইয়া এদিকে এসো। কি রে, ই- ই- কি হয়েছে? ই- কুরবান চাচা এসেছিল আর রীতি এখানে খেলছিল। আমার মনে হয় রীতিকে কুরবান তুলে নিয়ে গেছে ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখছি। অফিসার। আরে বিশাল খান সাহেব জি, এনি প্রবলেম? ইয়েস অফিসার, আমার বাড়ির দারোয়ান কোরবান আমার ছোট বোন রীতিকে অপহরণ করে নিয়ে গেছে। হোয়াট? আপনি ওর বাড়ি জানেন? হ্যাঁ। চলুন আমার সঙ্গে। যে খান বাড়িতে তুমি 20 বছর দারোয়ানের কাম করছো, সেই খান বাড়ির মাইয়ারে তুমি তুলে আনছো। তুমি একটা বেঈমান। আমি বেঈমান। এ অভাব আমারে বেঈমান বানাইছে। আমার চোখের সামনে আমার পোলা মাইয়া না খেয়ে থাকবো, এইটা আমি ওইটা দিব না। ওগো, তুমি এই মাইয়াটারে ফিরাই দেয়া হ। না, ওরে আমি লাখ টাকা বিক্রি করু, অভাব দূর করু। অভাব অভাব। রোমেলা, আমি যাইতেছি গা, পরে বিক্রি কইরা টাকা পয়সা লইয়া সময় সুযোগ বুঝা তুমি করে লইয়া যাবো। না না, ওগো, তোমার দোহাই লাগে, তুমি ওরে লইয়া যাও না। খারাপ কইতাছে। আসুন। আসসালামু আলাইকুম। কোরবান কোথায়? জি, কোরবান দারোয়ান কোথায়? খান বাড়ির মাইয়ারে লইয়া ওই পিছনের দরজা দিয়ে পালায় খান গেছে। সাহেব আপনি বাসায় যান, আমি আপনার বোনকে দেখছি। মুভ। সোনাপুর ফিরা যাইবার ট্রেনটা ফেল করলাম। সকাল ছাড়া যাওনের উপায় নাই। এখানে শুয়ে এই রাতটা কাটাইয়া দিই। আল্লাহ, ওরে এনে রেখা যাই, পরে লইয়া যাবো না। পুলিশ? বাচ্চাটারে মনে হয় চুরি করে আনছে। পুলিশ চোরের পিছনে পিছনে গেল। চোরটা যদি আবার ফিরে আসে, আবার যদি বাচ্চাটারে লইয়া জায়গা, আমি বরঞ্চ পরে আইসা ঠিকানা মতো পৌঁছায় দেবো। হ্যাঁ হ্যাঁ, এই তো শেষ হয়ে গেছে। ওঠ, এবার আমি। আমি পারি না, দাঁড়া। তুই? ও পারবে না, পারবি না, পারবি না। ওই যে আটকালো, 10 পর্যন্ত যাবে না। ওই যে আটকালো, আটকালো, আটকালো। মোটি পারবে না। দেখ 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 দেখ।
মাথা শুকায় গেছে। চল ডাব পেরে খাম। হ ঠিক কইছস, করিমের বাড়ি ডাব চুরি করুম। আয়, আরে তাড়াতাড়ি চল। এই দেখ তো, তুই ওদিক যা। দাঁড়ায় যা। তুই এদিকে আয় তো। এই, ধরিস, শক্ত করে আয়। আরে, আরে, ওই দিকটা। তানভীর, দিকটা। আরে, যা, যা। এই মাথা সরাইস। এই আরেকটা। এই যে ধর, ধর, ধর। দেখ, দেখ। আমি না তোরা আজ ডাব পেরে খাইছস তো আমার ভালো মাছকা এই খারাপ হতেছে আরে আমার দাম দিয়ে দাও আগে তাড়াতাড়ি বসে। তাড়াতাড়ি আয়। খারাপ হতেছে তো খারাপ হতেছে আরে জলদি। আমার দাঁত প্রতিদিন বাইরে করতেছ দাঁত পড়া দাম খাস হ্যাঁ আমি টাকা দিলে গাছ লাগাই এগুলা খারাপ হতেছে আজ আরে বাবা খারাপ আর তুই মত কাজ করে চাচা ঠান্ডা হন, কি হয়েছে? ও যদি আমার ডাক পেরে খায় কোয়েন না বাবা কোয়েন না আর কেমন তো আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও আপনার মেয়ের মতো। তাছাড়া আমি আপনার ডাবের দাম দিয়ে দিতেছি, আপনি ওর পিছে না বাড়ি যান যান। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওই তো ডাক না পারে চল সামনে যাই, ওদিকটা যাই চল। বাবা, তুমি আর মা আমাদের 3 ভাই বোনকে ফেলে পরকালে চলে গেলে। তোমার অক্লান্ত পরিশ্রম আর সৎভাবে গড়ে তোলা শিল্প কারখানা, সহায় সম্পত্তি আঁকড়ে ধরে আমরা ভালোই ছিলাম। কিন্তু তোমার বেঈমান দারোয়ান কোরবান আমাদের লক্ষ্মী বোন রীতিকে অপহরণ করেছে। আজ 15টি বছর কেটে গেল, রীতিকে আমরা আজও খুঁজে পেলাম না। ভাইয়া, আমাদের চোখের মনির ছোট বোন রীতিকে কি কোনোদিন খুঁজে পাবো না আমরা? রীতি, বোন আমার, তুই কোথায় আছিস? কোথায় আছিস বোন? কেমন আছিস? বাবা, ও বাবা, আমার বান্ধবীরা কি সুন্দর নূপুর পরে। ও বাবা, আমি শাড়ি পইরা পায়ে আলতা লাগাইয়া নূপুর পইরা সারা গেরাম ঘুইরা বেড়াম। আমার একজোড়া নূপুর কিনা দিবা? বাবা, তুমি কাঁদতাছো কেন? কাঁদতাছো? মানে হঠাৎ করে তোর মায়ের কথাটা মনে পড়ে গেল। বাবা, মায়েরে হারাইয়া তুমি যেমন কষ্ট পাইতাছো তেমনি আমারও খুব কষ্ট হয়। কিন্তু তোমার আদর, স্নেহ, মায়া, মমতা আমার সব কষ্ট দূর করে দেয় বাবা। মারে, আমি তোরে বুকের মধ্যে আঁকড়াইয়া ধইরা আমি বাইসা আছি রে মা। বাবা, আমি বাইসা আছি রে মা, আমি বাইসা আছি। ভালোই জঙ্গলে তাই না? কি কইছিস? রাজু ভাই, ও রাজু ভাই, রাজু ভাই, আরে উঠ না, যাও তাড়াতাড়ি আয়। খারাপ পাগলিরে কি করতেছে একটু হুন্ডাই। আচ্ছা আইতাছি আইতাছি তো। ওই তোরা দাসটা কিন্তু খারাপ আইতাছি। ওই কি হচ্ছে তোরা এখানে কেন? কি কবি ক, কি কবি? ইয়ে, তোমার সাথে একটা গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ, আচ্ছা কি কবি ক। তুমি যে তাহমিনারে ভালোবাসো এইটা আমরা সকলেই জানি। চুপ,
একদম চুপ, একদম চুপ। এই গোপন কথা তোরা কাউরে কবি না, কাউরে না, এমনকি আমার বুকের মধ্যে আগলে রাখা ভালোবাসার তাহমি না, তোরা আরো কবি না, কখনো কবি না। রাজু ভাই, তাহলে তাহমিনা জানবে না তুমি তারে ভালোবাসো? না, তখন কইতে হবে না। আর সময় হলে আমি হিরো নিজেই বলবো। যা, রৌদ্রে দাঁড়া থাকিস না, চেহারাটা পেতনির মতো হয়ে যাবে। তোমার চেহারাটা দেখতে তো হিরো। বাদ যাস গা। যাও যাও। খারাপ বাবা, খারাপ। কি রে, কি কইলো? আচ্ছা চল যাই। তাহমিনা, তাহমিনা, মা তাহমিনা, আয় তাড়াতাড়ি আয়। সদাই আনছো বাবা? দেখ কি আনছি। কি আনছো? আমার লেগে শাড়ি আনছো? চুড়ি? বাবা, আলতাও আনছো? শুধু এইগুলো না, আরো একটা জিনিস আনছি। আর কি আনছো বাবা, দেখি তো। দেখি না। বাবা, বাবা, তুমি আমার লেগে দুপুর আছো। সব কইরা আমারে দেখা মা, আমি তো সার দুধ দেখা নয়ন ধারে ঘুরাইতে চাই। আমার বাবা, আমার কেমন লাগতেছে? আয় মা, আয়, আয় না। বাবা, বাবা আমার বাবা, ওরে আমার বাবা,
শুই তোর বাজান দিকে তোর শখের নুপুরের সাথে আলতা চুড়ি ফিতা শাড়িও কিনে দিছে। আমার বাজান এইসব কেমনে কিনে আনছে আমি জানতে চাই নাই, জানতে চাইলে কষ্ট পাইবো। অহন ক আমার কেমন লাগতাছে? খুব সুন্দর, একেবারে ফুলফুল লাগান। রাজু ভাই ওই কথা কইছে। হ্যাঁ রাজু ভাই তো কইবই। কেন কইলো? এইটা না বুঝলে রাজুবার কাছে যাই নিলে হ্যাঁ হ্যাঁ আমার লালু হ্যাঁ তোমার লালুরে লাগে নিয়ে কই তোমার যাইতাছে? বাজান 2000 টাকা বায়না নিয়ে আমার কাছে বিক্রি করে দিছে, বাকি টাকা সন্ধ্যাবেলা মাংস বেচে দিয়ে দাম। বাবা আমি বাইরে যাইতাছি, তোর বাইরে যা। হারুন ভাই, হ্যাঁ গরু নিয়ে কই যাইতেছেন? গরু আমি কিনছি। কিনছেন? হ্যাঁ, জবাই করে মাংস বেচুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কত দিয়ে কিনছেন? বায়না 2000 টাকা দিছে, বাকি টাকা মাংস বেচে দিন। আচ্ছা টাকাটা যদি আমি আপনাকে দিই তো ঠিক আছে, তাছাড়া তাহমি না আমগো আমার মাইয়া, বায়নার টাকা ফেরত দিলে নিয়ে যাবা। বাবা বাবা আয় মা আয়। তুমি আমার জন্য এত সব কিনে আনছো, টাকা পাইলা কই? কও কও টাকা কই পাইছো? কও টাকা কই পাইলা? চুপ করে থাইকো না, হাসা কথা কও। তুমি টাকা কই পাইছো? আমি মানে আমি জানি তুমি হাসা কথা কইতে পারবে না, কারণ তুমি আমার লালুরে পেয়েছা আমার জন্য নুপুর আনছো, আলতা চুরি আনছো। মারে স্বপ্নের মধ্যে সেই দিন তুই আমার কাছ থেকে আর নুপুর চাইছ, তাই তোর শখের নুপুর কিনার লাইগা আমি লালুরে বিক্রি করে দিছি মা। বাবা সেই ছোট্টবেলা থেকে যেই লালুরে ভালোবাসে বড় করছি, সেই লালুরে বিক্রি করে দিতে তোমার মায়া লাগলো না বাবা? একটু মায়া লাগে নাই? কো বাবা তোমার মায়া লাগে নাই? কো এই নুপুর আমি পড়ুম না, এসব কিছু পড়ুম না, আমি কিছু পড়ুম না, আমি সব খুলে ফেলাবো। তাহমি না, তোর মায়ের কসম, তুই যদি তোর পা থেকে ওই নুপুর গুলন তাইলে আমি গলায় দড়ি দেব। না বাবা না, বাবা এই তাহলে না ছায়া দেখ তোর লাগে কি আনছি। আয় লালু চাচা এদিকে আসেন আপনি। বাবা রাজু, কোন চাচা? তুমি গরু আনলা কেমনে? কেন চাচা, বায়নার টাকা ফেরত দিয়ে আনছি। আমি জানি এই গরুটা তাহমিলের খুব প্রিয়, আর এই প্রিয় জিনিসটা তার চোখের আড়া হলে আমি মনে খুব কষ্ট পাবো, আমি কষ্ট পাবো। আর ক্ষুধা আমার লাগছে, লালু খিদে লালু। বাজার চাচা আপনি ওর গোয়াল ঘরে নিয়ে যান, যা যান চাচা। চল লালু। গোয়াল ঘরে খুশি হয়েছো? হ রাজু ভাই, আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না, চোখের জল মুছে ফেলো। আর এই চোখে জল মানে না, হাসি মানায়। আমি এখন যাই, ভালো থেকো, আসি। জানতে তাহলে না রাজু ভাই কিন্তু তোর খুব ভালোবাসে। আরে আমার লজ্জা। চল ঘরে চল। কুতুব আয়।
এ রাজু তাড়াতাড়ি কর। আরে আইতাছি। এতক্ষণ লাগে নাকি? তাড়াতাড়ি চল। এত অস্থির হচ্ছিস কেন? চল। আজকে আমার হয়ে গেছে রে। ওটা তো দেখি। দেখছি তো শালায় ফিলিং মারতে গেছে বুঝছো? হ্যাঁ ঠিক কইছস। চল সামনে জায়গা চল। আপনারা বুঝি সোনাপুর গ্রামে বেড়াইতেছেন? জি, আমাদের বাংলোতে উঠেছি, কয়েকদিন থাকবো, গ্রামটা ঘুরে ঘুরে দেখবো। আপনারা শহরের মানুষ, আমগর মাটির গ্রাম কি ভালো লাগবে আপনাদের? আরে কেন নয়, গ্রাম বাংলা আমাদের ঐতিহ্য বহন করছে। গ্রামকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। বাহ, রেবেকা, দেখতে দেখতে জীবনের অনেক কোটি বছর কেটে গেল। তুমি আমি কেউই মা বাবাটা অনেক বড় হয়েছে। দেখ আমি না আমি না ওই তোর কাছে মলম আছে, মলমটা দে। এই নে, সারাদিন শুধু খেলা আর খেলা। আর তোরাও কলেজ স্কুল সব ছাড়া দিচ্ছ, সারাক্ষণ বান্দরামি, সারাদিন ডাব চুরি, আম চুরি, এই চুরি সেই চুরি, লেখাপড়ার কোনো খবর নাই। এবার বোঝো কেমন লাগে, বোঝো। ও আস্তে কেন? হ্যাঁ, তুমি যে আমার, আমি যে তোমার। আমারে মন শুধু তোমাকে চাই, তোমারই মাঝে যেন সুখ খুঁজে পাই। আমারে মন শুধু তোমাকে চাই, তোমারই মাঝে যেন সুখ খুঁজে পাই। বলো না তুমি যে বলো না তুমি যে আমার। চলো তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওই তোরা যা, পিতৃরে কথাকার। সাবধানে সাবধানে। কিরে, কিছু বলবি বোন? হ্যাঁ ভাইয়া, তুমি রেগুলার ইন্ডাস্ট্রিতে যাচ্ছ না। ম্যানেজার হাসান সাহেব ফোন করে জানিয়েছেন অনেকগুলো জরুরি ফাইল জমে আছে, তোমার সাইন দরকার। কি করব বল, আমার অফিসের কাজে মন বসে না। আমি কিছুতেই রীতির ছোট্ট মুখের ভাইয়া ডাকতে ভুলতে পারি না। বাবাজি, মনটারে শক্ত করেন। আপনি যদি এইভাবে ভাঙ্গা পড়েন তাহলে আপনার বোনটারে কে দেখবে কন? ভাইয়া, আমিও কিন্তু রীতিকে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু তোমার বুকের কষ্ট আর চোখের পানি ছোট্ট মনে রীতিকে ভুলতে দেয় না। বোন, হ্যাঁ আমার নুপুর, হায় হায় নুপুর গেল কই? তাহবি না, তাহবি না। বাবা পড়তেছস মা? তাহবি না। মা তাহবি না। মাইয়া রে যে কি
না খাইয়া ঘুমাইয়া গেল। আবার ডাকলে তো রাগ করবো না। ঘুমাক ঘুমাক। নুপুর হ্যালো, কে বাবা? কি বললে? মা অসুস্থ? আচ্ছা ঠিক আছে, আমি রওনা দিচ্ছি। আমার নুপুর, বাবাই কত কষ্ট করে আমার নুপুরটা কিনা দিছে। আমার নুপুরটা হারিয়ে গেছে। বাবাই শুনলে খুব কষ্ট পাইবো। আমি তোর কোথাও যাই নাই, আমি তো এখানেই খেলছি, খেলে বাড়িতে চলে গেছি। তাহলে আমার নুপুরটা কেউ নিয়ে গেল নাকি? কত কষ্ট করে নুপুরটা কিনা দিছে। অনেক পায়ে নুপুর নিয়ে আমারে বেড়াইতে হইব। আমার নুপুর। ইয়েস, আজ 15 বছর পার হয়ে গেল আমার বোন নিখোঁজ হয়েছে, অথচ আপনারা একের পর এক এই থানার ইনচার্জ হয়ে এসেছেন, কিন্তু আপনারা কেউ আমার বোনটিকে খুঁজে বের করতে পারলেন না। মিস্টার খান, আমি প্রত্যেকটা অফিসারের দায়িত্ব পালনের রিপোর্ট ফাইল দেখেছি। ওনারা আপনার বোনকে খুঁজে বের করার যথেষ্ট চেষ্টা করেছেন। আমার তো সন্দেহ হচ্ছে আপনার বোন বেঁচে আছে কিনা। মিস্টার খান, আপনার বোন যদি বেঁচে থাকে তাহলে পুলিশ তার সন্ধান পাবে। আপনাদের সান্ত্বনার বাণী শুনতে শুনতে এতটা বছর পার হয়ে গেল, আর শুনতে চাই না। চলি অফিসার। হচ্ছে মা, মা, মা! মা, কি রে? মা, মা, তুমি অসুস্থ শরীরে কোথায় যাচ্ছ? কে বললো আমি অসুস্থ? কেন, বাবা যে ফোন করে বললো তুমি অসুস্থ? আমি অর্ডার করেছি তাই বলেছে। বাবা রাসেল, তুই তো জানিস তোকে আমি একদণ্ড না দেখে থাকতে পারি না। সেখানে আমি 2 দিন না দেখে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই অসুস্থতার কথা বলে তোকে সোনাপুর থেকে ফিরিয়ে এনেছি। মা, পাগল ছিল। লক্ষ্মী মা আমার। বাজে যাবো তোমার বুকের মধ্যে ব্যথা করতেছে, বুঝছো? রহমত চাচা না? আরে চাচা, চাচা, আমরা আপাতত। এই দাও চাচা, 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 ওই চল, চল বাদ দিয়ে চল, ওই চল, চল, এই আসতে চল, আসতে চল, চাচা, ওঠেন, চাচা, চল, চল না, এই সাবধান, সাবধান, কথা কোন চাচা? তাহমিনা, তাহমিনা, তাহমিনা কই গেলি? এই আস্তে তাহমিনা, এই আস্তে আস্তে, এই আস্তে রাখ, আস্তে আস্তে কিন্তু, এই চাচা, পান, চাচা, তাহমিনা, চাচা, চাচা, ডাবলু এক গ্লাস পানি দিত। এই তাহমিনা, চাচা, চাচা, এই নে, মুখে পানি ডাল, মুখে পানি ডাল, মুখে দে, পানি ছেড়ে দে। তাহমিনা গেছে কই রে? চাচা, এই পানি গ্লাস নে তো ডাবলু। এই চাচা, চাচা, আপনার কেমন লাগতেছে? রাজু, চাচা, তাহমিনা কই? তাহমিনা হয় বুঝে বাড়িতে নেই। আনোয়ার, যা খোঁজ,
আচ্ছা দেখছি। আমার সময় বুঝি শেষ হয়ে গেছে বাপরে। ওরে আমার অনেক কথা কনের আছে। বাবা বাবা ও বাবা তোমার কি হয়েছে? বাবা কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে তোমার? মাথা আমি না, আমি বোধ হয় আর বাঁচুম না। এসব তুমি কি কইতেছো বাবা? মারে মরণের আগে আজ তোরে আসল কথাটা কইয়া। আসল কথা? তুই এই গরিব কৃষক রহমতের মাইয়া না। তুই তুই শহরে কোন বড় ঘরের এগুলো মাইয়া। তুমি কি কইতেছো বাবা? কি কও? আমি তোরে নিঃসন্তানের মতো মানুষ করছি রে মা। বাবা আমি আর কিছু শুনতে চাই না। আমি শুধু যেটুকু জানি তুমি আমার বাবা, আমি তোমার মাইয়া। মারে আমি সামান্য গরিব চাচি হইয়া প্রফেসর মতিনের ওই রাশেদারে বিয়া করছিলাম। ওরা সে বিয়া পাইনা নেই বইলা এই দুঃখ বুকে লইয়া বউটা আমার মইরা গেল। আমার বউটার বড় ভাই প্রফেসর মতিন খন্দকার, ওরা জানে অগর একটা ভাগ্নি আছে। সে ভাগ্নির পরিচয়ে তরে সেই বাড়িতে যাইতে হইব না। রাজু বাবা ওই ট্রাঙ্কটা খুইলা দেখো, ওর মধ্যে তাহমিনার ছোট্টবেলা একটা দামি জামা আছে। দাও বাবা ওইটা বাহির করে আনো, দাও। চাচা এতটা বছর যত্ন করে এই জামাটা আগলাইয়া রাখছি, তাহমিনা এই জামাটা যত্ন কইরা লুকাইয়া রাখিস মা। একদিন এই জামাই তোরে আসল ঠিকানায় পৌঁছাইয়া দিব রে মা। বলেও তুই তোর মামা মামির কাছে সত্য পরিচয় দিবি না। রাজু চাচা ওরে তুমি ও ওর মামা মামির কাছে পৌঁছাইয়া দিও। ঠিকানা গুলশান চৌধুরী মঞ্জিল। মারে মরণের আগে তোর মুখ থেকে ওই নুপুরের গানটা শুনতে চাই। আমি শুই না মনটারে জুড়াইতে চাই রে মা, মনটারে জুড়াইতে চাই। তুই কারে মা, গা মা, বাবা আমার বাবা, ওরে আমার বাবা, উঠেছে আনন্দের সুর। জীবন যে কত মধুর, পড়েছে পায়ে নূপুর।
মন হুম? মন, তুই আজ থেকে এই চেয়ারে বসবি, ব্যবসা দেখাশোনা করবি। এ তুমি কি বলছো ভাইয়া? তুমি থাকতে আমি? হ্যাঁ বোন, আমি আর পুলিশকে বিশ্বাস করতে পারছি না। আজ থেকে আমি শহরের সমস্ত ব্যাক প্লেসে কোরবানকে খুঁজে বেড়াবো, আর তুই খান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে দায়িত্ব পালন করবি। ভাইয়া, আমি কি পারবো এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে? Why not? You are an educated lady, so no argument. ওকে বিগ ব্রাদার। Sit down. Please sit down. ও ভাইয়া, মে কামিং স্যার? Yes, come in. স্যার, আমাকে ডেকেছেন? Yes. শোনো হাসান, আজ তোমাদের নতুন ম্যানেজিং ডাইরেক্টর মিস মুন খান দায়িত্ব গ্রহণ করেছেন। আই হোপ স্পেশালি ম্যাডামকে সর্বাত্মক সহযোগিতা করো। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তোমরা? কোথা থেকে এসেছো? জি, সোনাপুর থেকে আসছি। সোনাপুর? এসো এসো, ভেতরে এসো। থাক থাক থাক। তোমরা কোন বাড়ি থেকে এসেছো? জি, রহমতের বাড়ি থেকে আসছি। রহমতের বাড়ি? জি, উনি কইছেন আপনি ওনার স্ত্রীর রাশাদা বেগমের বড় ভাই। হ্যাঁ তাই, কিন্তু তোমরা কারা? আমি রহমত চাচার পড়শি, আর ও হচ্ছে তাহমিনা, আপনার ভাগ্নি। আমার ভাগ্নি? জি। রেবেকা, দেখো দেখো, আমার ভাগ্নি আমার কাছে এসেছে। মারে, আমি কোনোদিন তোর বাবাকে রাশেদার স্বামী হিসাবে মেনে নিতে পারিনি। সেই কষ্ট বুকে নিয়ে আমার অভিমানী বোনটা পৃথিবী ছেড়ে চলে গেছে। মামা, আমার মায়ের মতো আমার বাবাও একই কষ্ট বুকে নিয়া আমার বাবা গতকাল পৃথিবী ছেড়ে চলে গেছে। মামা, তোমাদের বংশ মর্যাদা আর আভিজাত্যের কাছে আমার মা বাবার ভালোবাসার কোনো মূল্য ছিল না। তাই আমার মা কষ্ট পাইয়া ছোট্ট শিশু অবস্থায় আমারে রাইখা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আমার গরিব কৃষক দিন মজুর বাবা খাইয়া না খাইয়া আমারে বড় করছে, কলেজে পড়াইছে। আজ বাবা আমারে ছেড়ে চলে গেল। কেন মামা, কেন? তোমরা ভালোবাসার মূল্য কেন দিতে পারো নাই? সমাজটা তোমরা এত ডরাও, কেন ডরাও? মারে, আমরা ভুল করেছি, আমাদের তুই ক্ষমা করে দে মা। হ্যাঁ মা, হ্যাঁ, তুই আমাদেরকে ক্ষমা করে দে। তাহমিনা, আমার বড় ভালো লাগতাছে তুমি সব হারাইয়াও আবার সবকিছু ফিরে পাইছো। তাহমিনা, তাহমিনা, তুমি আমার ছোট্টবেলায় খেলার সাথী, কিন্তু আজ এখানে আমার আশা, ভালোবাসা, মায়া, মমতা সবকিছু রেখে যাইতেছি। রাজু ভাই, আমি তোমার সেই ছোট্টবেলার খেলার সাথী, তুমি কিন্তু আমার ভুলে যাও না। না তাহমিনা, না, তুমি আমার ভুলে গেলেও আমি তোমারে ভুলুম না। মামা, আসি। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসি। সালাম। তাহমিনা, সুখে থাকো, ভালো থাকো। তুমিও সাবধানে থাকো, নিজের প্রতি লক্ষ্য রাখো। তুমি আমার ভুলা যাও না। আমি কিন্তু তোমার ভুলতে পারুম না। আমি সময় পাইলেই তোমার লাগে দেখা করুম, তোমার দেখতে আমু, আর খালামারে মা সালাম দিও। ঝুঁকে মারিয়া পর্দা সরাইয়া দে, পর্দা
সরাও বাবু পর্দা সরাইয়া দে চুটকি মারিয়া পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে চোখের পর্দা মনের পর্দা সরাইয়া দে কত নানান রঙের পর্দা সরাইয়া দে নানান রঙের পর্দা সরাইয়া দে চুটকি মারিয়া পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে আমি দিওয়ানা প্রেমের দিওয়ানা আমি মস্তানা প্রাণের দিওয়ানা আমি দিওয়ানা প্রেমের দিওয়ানা আমি মস্তানা প্রাণের দিওয়ানা প্রেমের ভরা জলের নদীর বাঁকে একটু আসো না চুটকি মারিয়া পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে চুটকি মারিয়া পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে আমি রাঙাই কত রঙের ফাগুনে আমি ফুরাই না পাওয়ার ফাগুনে আমি রাঙাই কত রঙের ফাগুনে আমি ফুরাই না পাওয়ার ফাগুনে রুপিয়ার জোরের গুণে আমায় পাবি একটু কাছে রে চুটকি মারিয়া পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে চোখের পর্দা মনের পর্দা সরাইয়া দে কত নানান রঙের পর্দা সরাইয়া দে কত নানান রঙের পর্দা সরাইয়া দে চুটকি মারিয়া পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে চুটকি মারিয়া পর্দা সরাইয়া দে পর্দা সরাও বাবু পর্দা সরাইয়া দে আজ এমন লাগতেছে কেন আমার কিছু ভালো লাগতেছে না কেন? তাহমিনা 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 রাজু তাহমিনা রাজু তাহমিনা আবার তাহমিনা 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 তাহমিনা
একই সাথে বড় হয়েছি যে ছোট্টবেলায় একই সাথে বড় হয়েছি যে কত খেলা খেলছি দুজন বৌজামাই সেজে হায় রে কত খেলা খেলছি দুজন বৌজামাই সেজে আজ সেই কথা ভেবে মনে আগুন জ্বলে রে আজ সেই কথা ভেবে মনে আগুন জ্বলে রে দিন কাটে না রাত কাটে না মনটা কাঁদে রে যদি না পাই তোমারে আমি বাঁচবো কেমনে আমার মনের মানুষ রে তুমি চইলা গেলা রে আমি তোমায় ভালোবাসি তুমি জানো না আমি তোমায় ভালোবাসি তুমি জানো না এখন ছটফটাইয়া মরি করি কি উপায় হায় রে এখন ছটফটাইয়া মরি করি কি উপায় মরণ ডাকছে যে আমায় শুধু দেখতে যাই তোমায় আমার পাথর দু চোখে দেখবো শুয়ে খাটিয়ায় দিন কাটে না রাত কাটে না মনটা কাঁদে রে আমার জানের জান রে এখন কেমনে বাঁচুম রে আমার মনের মানুষ রে তুমি চইলা গেলা রে দিন কাটে না রাত কাটে না দিন কাটে না রাত কাটে না মনটা কাঁদে রে আমার জানের জান রে এখন কেমনে বাঁচুম রে আমার মনের মানুষ রে তুমি চইলা গেলা রে সরি বোন, আমি অন্য মনস্ক না আমি ছিলাম। কিছু মনে করিনি তুমি কিছু মনে করো না। জি জানিস মন, আজ রাতে একটি মেয়ে আমার সাথে ধাক্কা খেয়েছিল। জানিস, মেয়েটিকে দেখে আমার মনে হলো চিরচেনা কাছের মানুষ, আমাদের আদরের লক্ষ্মী বোন রীতি। ভাইয়া, রীতি ছিল আমাদের চোখের মণি, আদরের ছোট্ট বোন। তাই ওর মতো বয়সী মেয়েকে আমাদের বোন বলেই মনে হবে। ভাইয়া, কি হলো? দাও না, নুপুরটা দাও না, আমার বাম পাটা খালি হয়ে আছে, প্লিজ আমার নুপুরটা আমাকে দিয়ে দাও। আমি তো নুপুরটা হারিয়ে ফেলেছিলাম, দাও না। আমার খুব খারাপ লাগে, একবার নুপুর পড়তে আমার আর ভালো লাগে না, দাও না প্লিজ। আমি কাকে দেখি? চেহারা দেখি না, অথচ কে যেন স্বপ্নের মাঝে এসে আমার মনটাকে ছুঁয়ে যায়, আমার অন্তরটা
তোমাকে দিনের আলোর মতো দেখতে চায়, চোখ মেলে মন ভরে তাকে আমি কাছে পেতে চাই, কিন্তু কাছে পাই না কেন? ও আমার হারিয়ে যাওয়া নূপুরটি নিয়ে আমার সামনে বারবার আসে। আমি একবার নূপুর পরে ঘুরে বেড়াই। কিরে বাজান, তোর কি হয়েছে? কয়দিন যাবত দেখতাছি মনটা খারাপ করে ঘরের ভিতরে চুপচাপ বয়ে থাকোস, ঘরের বাইরে যাস না। কি হয়েছে বাজান? তুই আমার কাছে খুইলা কো কি হয়েছে? কিছু হয়নি মা, শরীরটা খারাপ লাগে, হাত পাগুলো ঝিমঝিম করে মা। আমার কিছু ভালো লাগে না মা, আমার কিছু ভালো লাগে না মা গো, কিছু ভালো লাগে না বাজান। মা। তুই কি কস কি বাজান? গণস্বাস্থ্য হাসপাতালে যাইয়া তোর শরীরটা পরীক্ষা করাইতে হইব বাজান। মা এত অস্ত্র কেন? দেখবা আমি এমনি ঠিক হয়ে যাবো। তুমি আছো না মা, তুমি এবার ভালো করে দিবা মা, তুমি ভালো করে দিবা আমার। রাজু, এই যে বাবারা, তোমরা আইয়া বালাই করছো। রাজুরে এক্ষুনি গণস্বাস্থ্য হাসপাতালে লইয়া যাও। রাজুর কি হয়েছে খালা? কি হয়েছে খালা? আমি তো আর ডাক্তার না রে বাবা, তোমরা ওরে লইয়া যাও, ডাক্তার কি কয় দেখো। আপনি চিন্তা করেন না খালা, এখনই নিয়ে যেতেছি। হ্যাঁ, এই, চল, 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 যা বাবা, চল যা। ওঠ, আস্তে আস্তে আস্তে। খালা আপনি চিন্তা করেন না। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার রাজুরে দেখো আল্লাহ। এই রাজু ছাড়া আমার যে আর কেউ নাই আল্লাহ, কেউ নাই। ডাবলু, আনোয়ার, হাফিজুল মা আমার রোগের কথা জানানোর লেগে হাসপাতালে পাঠাইছে, কিন্তু কিন্তু আমার সেখানে নিয়ে যাইতে হবো না রে। কেন রাজু, যাইতে হবে না কেন? আমি একদিন অসুস্থ হইয়া গোপনে গোপনে ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ডাক্তার আমার চেক আপ করে কয়ে দিল আমার নাকি ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার। জানিস ডাবলু, আমি আমার ছোট্টবেলায় খেলার সাথে তাহমিনারে খুব খুব ভালোবাসি। এইটা আমরা জানি রাজু, এটা আমরা জানি। আমি যখন জানতে পারলাম আমার এই ছোট্ট জীবনে অল্প বয়সে মরণ ব্যাধি হয়েছে, সেদিনের পর থেকে আমি আর আমার ভালোবাসার কথা আমার তাহমিনারে করতে পারি নাই, করতে পারি নাই, পারি নাই। এই জন্য যে আমার অসম্পূর্ণ জীবনের সাথে তাহমিনারে জড়াইয়া
ওরা তো সুন্দর জীবনটা অসম্পন্ন করে দিতে। তাই বলে তাহলে না কোনোদিন জানবো না তুই আরো অনেক ভালোবাসস? জানবো জানবো, আমি যেদিন তোর সবাই সাইডে সবার মায়া ত্যাগ করে আমার মায়ের সাইডে অনেক দূরে চলে যাবো, সেইখান থেকে কেউ কোনোদিন আরো ফিরে আসে না। সেদিনই জানবো আমার ছোটবেলার খেলার সাথী, আমার ভালোবাসা, আমার মনের ময়না, আমার তাহমিনা জানবো আমি আর কত ভালোবাসি। রাজু দোস্ত, এমনটা নিষ্ঠুর সত্যটা তুই সবার কাছে গোপন করে রাখছো। হ্যাঁ রে হাফিজুল, হ্যাঁ। আমার মা জানলে আমার আগে আমার রত্নকাল ভামা বইরে যাইব, কিন্তু আমি আমার মায়ের লাশ কাঁধে হতে পারব না। কিছুতেই না রে। তোরা যে সত্যি আমার বন্ধু হয়ে থাকস, তাইলে এই কথা আমার মায়ের, এই কথা আমার মায়ের কবি না, কথাতে কারো কবি না। ম্যাডাম, মিস্টার হাসান, আপনার বায়োডাটা ফাইলটা দেখলাম, তাতে বাবা মার নামের পূর্বে মরহুম আর এও দেখলাম আপনি অবিবাহিত। তা এত মোটা অঙ্কে বেতনে চাকরি করেও বিয়ে করছেন না কেন? ম্যাডাম, যদি কিছু মনে না করেন, একই প্রশ্ন কিন্তু আমিও আপনাকে করতে পারি। ইউ আর রাইট, বাট প্রশ্নটা যেহেতু আমি আগে করেছি, উত্তরটা পেতে পারি কি? ইয়েস ম্যাডাম, যাকে ভালো লাগে তাকে নিয়ে সংসার করার ইচ্ছাটা মনে পোষণ করে রেখেছি, বাট তাকে বলার মতো সাহস পাচ্ছি না। এতদিন জানতাম মেয়েরা নিজেদের কথা লজ্জাবোধের কারণে প্রকাশ করতে পারে না, কিন্তু আজ জানলাম পুরুষদের মধ্যেও লজ্জাবোধ কাজ করে। হাসান সাহেব, আজ আমরা অফিসিয়াল ডেকোরামের বাইরে অনেক আলাপ করলাম, আপনি এখন আসুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেবেকা, তাহমিনার মা নেই, বাবা নেই, তাছাড়া আমার আগের মতো অবস্থাও নেই। এই এতিম ভাগ্নিটাকে কে বিয়ে করবে বলো? কি যে বলো, তাহমিনা সুন্দরী শিক্ষিতা মেয়ে, ওর ভালো পাত্রের কোনো অভাব হবে না। তুমি দেখে নিও, তাহমিনার খুব ভালো জায়গায় বিয়ে হবে। হ্যাঁ, বিয়ে করাতে হবে, তাহলেই তোমার ছেলের দায়িত্ব জ্ঞান বাড়বে। আমার মনের কথাটা তুমি বলে ফেললে। কদিন ধরে ভাবছিলাম আমি তোমাকে এই কথাটাই বলবো। গুলশান, আমাদের দুজনের চিন্তা ভাবনা একই বলেই আমরা সংসার জীবনে অনেক অনেক সুখী। তুমি ঠিকই বলেছো। জানো, আমি সব সময় ভাবি রাসেলের একটি সুন্দর বউ আসবে, নাতি নাতকুর হবে, আমি ওদের সাথে খেলা করে জীবনের শেষ বয়সটুকু পার করে দিব। আমিও তোমার মতো একই পথের পথিক হতে চাই। কে মেয়ে যে বারবার এক পায়ে নুপুর পরে স্বপ্নের মাঝে আমার চোখের সামনে এসে নাচে, অথচ তার চেহারা স্পষ্ট নয়? তাহলে কি মেয়েটি আশেপাশে আছে? আচ্ছা মন, আমাদের ওই যে শিপমেন্টটা ওটা কি হচ্ছে তো না? জি ভাইয়া, হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা হলে কিন্তু একটা বড় অঙ্কের লাভ হবে। অবশ্যই। দেখো, আচ্ছা ওই যে আরেকটা চৌধুরী আঙ্কেলের সাথে যে বিষয়টা ছিল ওইটা নিয়ে, ওটা তো মোটামুটি ঠিকঠাক আছে না? সব ঠিক আছে? হ্যাঁ, আমি সব ঠিক করে ফেলেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমার আসসালাম। ছোট বোন বৃষ্টি, সে আপনাদেরকে দেখার জন্য বায়না ধরেছে, তাই নিয়ে এলাম। ছুটির দিন ছোট বোনকে নিয়ে বাসায় এসেছে, খুব ভালো করেছো। আচ্ছা তোমরা বসো, আলাপ করো, আমি যাচ্ছি।
দে ফাইলটা দে। চলে এলেন? আসতে বাধ্য হলাম বৃষ্টির জন্য। ও শুধু আপনাকে দেখতে চায়। এক পায়ে নুপুর পরা মেয়েটির নুপুর যদি এটি হয়, তাহলে তাহমিনাই স্বপ্নে দেখা আমার রাজকুমারী। একবার পরখ করে দেখতে হয়। বাবা বিশাল, তুমি এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। তোমার বাবা মনোয়ার খান আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেটা তুমি জানো। খানের মৃত্যুর পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কেন আঙ্কেল? তোমার বাবা আমার একমাত্র শক্তি ছিল। ব্যবসার ব্যাপারে আমি তার সুপরামর্শ এবং আর্থিক সহযোগিতা দুটোই পেয়েছি। আঙ্কেল, বাবা নেই, কিন্তু আমি তো আছি। আপনার যে কোনো প্রবলেম আমাকে স্মরণ করবেন, আমি আপনার পাশে এসে দাঁড়াবো। হ্যাঁ? আপাতত প্রবলেম আমার একটাই বাবাজি। কি প্রবলেম আঙ্কেল? আমাদের সবেদন নীলমণি রাসেল চৌধুরী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতেই চাইছে না। আর হ্যাঁ, তোমরা মাঝে মধ্যে আসবে, তা না হলে তো খান পরিবার আর চৌধুরী পরিবারের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। আন্টি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই দূরত্ব যাতে আর না হয় তার জন্য আপনাদেরকেও আমাদের বাসায় যাতায়াত করা উচিত, রাইট? রাইট। রাসেল ভাই, আমি বহুদিন ধরে এ বাড়িতে এসেছি। এর আগে অনেকবার দেখা হয়েছে, কিন্তু এমন করে আগে কখনো তো দেখেননি। স্বপ্নে দেখা রাজকুমারী যখন বাস্তবে চোখের সামনে এসে দাঁড়ায়, তখন তাকে এভাবেই দেখতে হয়। হ্যাঁ, আসেন আসেন, পর্দাটা সরান দেখি। ঘুমাইতেছে তো। হ্যাঁ, ঘুমাই একের হুরপুরের মতো ঘুমাইতেছে। কি সুন্দর লাগছে। ব্যবস্থা কর। আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি। বস, লম্বা টানছি, লম্বা। আমি ঢুকাইতেছি। পাইছি পাইছি, ঢুকছে ঢুকছে ঢুকছে, খুলছে। চলেন যাই। চল চল। তাড়াতাড়ি যান, আমি বাইরে পাহারা দিতেছি। স্বপ্নে দেখছি আফসার চেহারা লইয়া আমার দুই পায়ে আলতা পরাইয়া আমার হারানোর উপর পরাই দিয়ে গেছে। আজ আমার স্বপ্ন বাস্তব হয়ে গেছে, কিন্তু সে স্বপ্নের পুরুষটা কে? আমি সেই স্বপ্নের পুরুষ, তা পুড়িয়ে দিয়েছি। এইটা তো আমার নুপুর, আপনি পেলেন কোথায়? আমি সোনাপুর বাংলোতে বেড়াতে গিয়েছিলাম। সোনাপুর? আমার দেশের বাড়ি তো সোনাপুর। আর তোমার ওই নুপুরটা আমি পেয়েছিলাম বলেই আজ তুমি আমার জীবনের একজন হয়ে গেছো।
রুমেলা, তুমি এখানে? তোমাকে আমি এতটা বছর খুঁজে বেরিয়েছি। আমার বোন রীতি কোথায়? কি যখন থেকে আমার স্বামী রীতি মামুনিরে চুরি করে লয়ে গেছে, সেই থেকে আমার স্বামীর কোনো খোঁজ আমি পাই নাই। আমার 2 ছেলে মেয়ে না খায় মরে গেছে। আমি ওই বাড়িতে চাকরির কাম করে বাচ্চা আছি, আমার স্বামীরে পাই নাই হুজুর। জানেমান, আরে এত সুন্দর মাই এলিয়া এত রাত্রে একালে কই যাও? আমগর দিয়ে দাও, সকালে ফেরত দিয়ে দেবো। আয় নিয়ে যা। এই চল। ভবিষ্যতে আমার ভালোবাসার মানুষের সাথে খারাপ আচরণ করলে তোদেরকে আমি কবরে পাঠিয়ে দেব। চলো। আল্লাহর হস্তে সালাম হুজুর, আল্লাহর হস্তে কিছু পয়সা দিয়া যান, আল্লাহর হস্তে গরিব রে কিছু পয়সা দিয়া যান। আমি লেংরা লুলা মানুষ, কিছু দিয়া যান বাবারা, বাবারা কিছু দিয়া যান। আরে বাবারা কিছু পয়সা দিয়া যান, আমি গরিব মানুষ, কিছু পয়সা দিয়া যান বাবারা। তুই কুরবান না? ছোট সব আপনি? হ্যাঁ আমি। বল হারাম করবে ইমান, আমার বোন রীতি কোথায়? আমি জানি না রীতিমণি কোথায় আছে, আমি জানি না ছোট সাহেব। বিশ্বাসঘাতক বেঈমান, তুই রীতিকে আমার বাসা থেকে অপহরণ করে নিয়ে গেছিস আর বলছিস তুই জানিস না? ছোট সাহেব, আমি ঋতুমণির চুরি করছি সত্য, কিন্তু সেদিন রাইতে পুলিশের তারা খাইয়া ঋতুরে রাস্তার পাশে রাইখা আমি জানে বাঁচতে চেয়েছিলাম। বিশ্বাস করি না, তোর বানানো নাটক আমি বিশ্বাস করি না। ছোট সাহেব, আমি আমার সংসারের অভাব দূর করবার লেগে যে পাপ করছি তার ফল আমি ভোগ করতেছি। তুই কোথায় থাকিস? ওই পাশের বস্তিতে থাকি। ঠিক আছে, আমার প্রয়োজনে আমি আবার তোকে খুঁজে নেব। মা, ও মা, এই সেই নূপুরওয়ালি যাকে আমি ভালোবাসি। এ তুই কি বলছিস? ও তো প্রফেসর মতিন সাহেবের ভাগ্নি তাহমিনা। হ্যাঁ মা, এই তাহমিনাই আমার স্বপ্নের রাজকুমারী। আমি এই তাহমিনাকেই আমার জীবন সঙ্গিনী করব মা। ওর পায়ের নূপুর আমি ভালোবাসার প্রতীক হিসেবে সযত্নে অন্তরে রেখে দিয়েছিলাম। এখন রক্তে মাংসে গড়া সম্পূর্ণ মানুষ এই তাহমিনাকে আমি আমার অন্তরের মানুষ হিসেবে সারা জীবনের জন্য পেতে চাই। তাহমিনা, তুমি তোমার ঘরে যাও, আমি প্রয়োজনে তোমাকে ডেকে আনবো। জি যাও। মা, তুমি তাহমিনাকে পছন্দ করনি? করেছি বাবা। তাহলে
তাহলে তুমি ওকে চলে যেতে বললে যে? তোমাকে এখন আমি যা বলবো তাহমিনা শুনলে অনেক কষ্ট পাবে। কি এমন বলতে চেয়েছো যার জন্য তাহমিনা কষ্ট পাবে? রাসেল, আমি তাহমিনাকে পুত্রবধূ হিসাবে মেনে নিল তোমার বাবা শিহাব চৌধুরী কোনোদিনও মেনে নিবে না। কেন মা, কেন মেনে নেবে না? তোমার বাবা এই সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চারিদিকে তার নাম ডাক। সমাজের মানুষ তাকে উচ্চতলার মানুষ হিসাবে শ্রদ্ধা করে, সম্মান করে, সমীহ করে। এটা আমার অহংকার মা, বাবাকে নিয়ে আমি গর্ব করি। আর সে অহংকার গর্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তুই গ্রামের একটা গেও এতিম মেয়েকে, যার চাল চুলো নেই, তাকে ভালোবেসে এই চৌধুরী বাড়ির বউ বানাতে চাস? এ তুমি কি বলছো মা? তাহমিনার মামা একজন সম্মানী ব্যক্তি, একজন প্রফেসর। রাসেল, একজন প্রফেসরকে অহংকারী শিহাব চৌধুরী কখনোই তাকে মূল্যায়ন করবে না। তুমি যাই বলো মা, আমি তাহমিনাকে বিয়ে করব। এ তুমি কি শোনালে গুলশান? গ্রাম থেকে উঠে আসা একটা আনস্মার্ট গরিব গেও মেয়েকে রাসেল ভালোবাসে, বিয়ে করতে চায়। ইউনিভার্সিটির একজন সামান্য প্রফেসরের ভাগ্নি হবে এই চৌধুরী বাড়ির বউ? অসম্ভব। তুমি একটু শান্ত হবে? কুতুব, কুতুব, এই কুতুব আলী, যা নিচতলা থেকে প্রফেসর মতিন সাহেবকে ডেকে নিয়ে আয়, যা। ওগো, মতিন ভাই অত্যন্ত ভালো মানুষ, উনাকে এমন কিছু বলো না যাতে উনি কষ্ট পান। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আমাকে কেন ডেকেছেন? এনি প্রবলেম? ইয়েস, প্রবলেম। আপনি এতটা বছর এখানে আছেন, কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজ প্রবলেম ক্রিয়েট করা হয়েছে। চৌধুরী সাহেব, ব্যাপারটা খুলে বলুন। নিশ্চয়ই খুলে বলবো, আর খুলে বলবো বলেই তো আপনাকে এখানে ডেকে আনা হয়েছে। আপনার ভাগ্নি। আমার ভাগ্নি আপনাদের সাথে কোনো বেয়াদবি করেছে? বেয়াদবি করলে হয়তো বর্বর গেও মেয়ে হিসাবে ক্ষমা করে দিতাম। আপনার ভাগ্নি ভুলে গেছে তার সামাজিক অবস্থানের কথা, ভুলে গেছে গ্রাম থেকে উঠে আসা সে একটা গরিব ঘরের মেয়ে। তা না হলে কি এই চৌধুরী বাড়ির ছেলে রাসেলের দিকে হাত বাড়ায়? সে এখন স্বপ্ন দেখছে চৌধুরী বাড়ির বউ হবার। না না, এ হতে পারে না। আমার তাহমিনা এত বড় ভুল করতে পারে না চৌধুরী সাহেব। ও নিজের অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন। হ্যাঁ চৌধুরী সাহেব। মিস্টার প্রফেসর, অল্প পানির মাছ গভীর পানিতে পড়লে হুঁশ জ্ঞান হারিয়ে খুশিতে লাফাতে শুরু করে। তোমার ভাগ্নির বেলায় তাই হয়েছে। চৌধুরী সাহেব, তাহমিনা যদি সত্যি ভুল করে থাকে তাহলে তার ভুল শুধরাবার সুযোগ আমাকে দিন। হ্যাঁ ভাইজান, আমাদের এতিম মেয়েটা যদি ভুল করে থাকে তাহলে তার সেই ভুলটা আমরা শুধরিয়ে দেব। যে মামা মামি আমাকে সন্তানের মতো এতদিন দেখাশোনা করেছে, আমাকে কলেজে ভর্তি করিয়ে পড়াশোনা করিয়েছে, সে আমার ভালোবাসার জন্য আমার মামা মামি আজ অপমানিত হলো। যত সহজে তোমরা কথাগুলো বলতে পারছো, তত সহজে কারো ভালোবাসার সম্পর্কে তীর ধরানো যায় না। তবু চেষ্টা করে দেখো, যদি ব্যর্থ হও তাহলে এর খেসারত তোমাদেরই দিতে হবে। মানে 24 ঘন্টার নোটিশে এই বাসা তোমাদের ত্যাগ করে চলে যেতে হবে। দেখো, তোমরা খুব ভালো মানুষ, তা আমি চাই না তোমরা অপমানিত হও। রাসেল, তুমি আমাদের আদর পেয়ে পেয়ে তোমার অবস্থান থেকে অনেক অনেক দূরে চলে গেছো। বাবা, এসব তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। প্রফেসর। বাবাজি, তুমি চৌধুরী বাড়ির একমাত্র সন্তান। তোমার সামাজিক স্ট্যাটাস আর আমাদের সামাজিক স্ট্যাটাস এক নয়। সো তাহমিনা তোমার যোগ্য নয়।
ওকে আপন করে নেবার ভাবনাটা তোমার মন থেকে মুছে ফেলো। ওকে, তুমি নিজেকে সামলাও, আর আমরা তাহমিনাকে সামলাচ্ছি। রেবেকা, চলো। চলো। বাবা, গ্রামের একজন সাধারণ মেয়ে কি বড় লোকের ঘরের বউ হতে পারে না? নো, নেভার নেভার, এ হতে পারে না। কারণ আমাদের সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করার ক্ষমতা ওই গরিবের মেয়ের নেই। গ্রাম বাংলার মেয়েদের কি ভালোবাসার অধিকার নেই? নিশ্চয়ই আছে। একজন ফকিন্নি একজন ফকিরকে ভালোবাসবে, একটা গ্রামের মেয়ে একটা গ্রামের ছেলেকে ভালোবাসবে। তাহমিনা, তাহমিনা, কোথায় চলে গেলি রে মা? তাহমিনা, তাহমিনা, ওগো, তাহমিনা, 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 এই ঘরেও দেখছি নেই। হ্যাঁ, কোথায় চলে গেল? হ্যাঁ, কোথায় চলে গেল? ওগো, এত রাতে মেয়েটা কোথায় গেল? আমিও তো তাই ভাবছি। আচ্ছা, চৌধুরী বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল, আড়াল থেকে সে শুনতে পায়নি তো? সে যদি সব শুনে থাকে তাহলে তো সে আমাদের ছেড়ে চলে গেছে। হতে পারে, হতে পারে। আমাদের অভিমানী মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে। ওগো, ওগো, আমাদের এখন কি হবে? তুমি কিছু বলো, তুমি কিছু বলো না কেন? কি হয়েছে? তাহমিনা কোথায়? আপনারা কাঁদছেন কেন? আমাদের কাউকে না বলে বাসা ছেড়ে তাহমিনা চলে গেছে। যুবতী মেয়ে, না জানি রাস্তাঘাটে কোন বিপদ হয়। রাবেয়া, এক কাজ করি, আমি বরং দেখে আসি মেয়েটা কোথায় গেল। আঙ্কেল, আপনাদের আপনাদের টেনশন করতে হবে না, আমি যাচ্ছি। আপনারা কাঁদবেন না, নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। ওই দেখ দেখ, এদিনকার রাত্রে মাইয়া ডাইতেছে না? ছাড়ো, ছাড়ো আমাকে, যেতে দাও। ছাড়ো আমাকে, বাঁচাও, আমাকে যেতে দাও। এসো, হ্যাঁ, এসো। চলো ভাইয়া, উঠো, সাবধানে। হ্যাঁ, বসো। চলো ড্রাইভার।
বুঝে চলে গেলে এই মন ভেঙে দিয়ে, কি দোষ ছিল তুমি বলো না। আমি একা, বড় একা, সয় না এই যন্ত্রণা। ভুল বুঝে চলে গেলে এই মন ভেঙে দিয়ে, কি দোষ ছিল তুমি বলো না। আমি একা, বড় একা, সয় না এই যন্ত্রণা। মরে গেছে মন, মরে গেছে আশা, এই কি ছিল আমার ভালোবাসা। ও মরে গেছে মন, মরে গেছে আশা, এই কি ছিল আমার ভালোবাসা। ভেঙে যাওয়া এই মন হাসবে সুখে, যেদিন তুমি ফিরে আসবে। আমি একা, বড় একা, সয় না এই যন্ত্রণা। ভুল বুঝে চলে গেলে এই মন ভেঙে দিয়ে, কি দোষ ছিল তুমি বলো না। জানি না কবে কখন হয়ে যায় দেখা, সেদিন যেও না আবার করে দিয়ে একা। ও জানি না কবে কখন হয়ে যায় দেখা, সেদিন যেও না আবার করে দিয়ে একা। সুখের স্বপ্নগুলো সাজিয়ে রেখেছি, ভালোবাসা নিয়ে মন বেঁচে থাকবে। আমি একা, বড় একা, সয় না এই যন্ত্রণা। ভুল বুঝে চলে গেলে এই মন ভেঙে দিয়ে, কি দোষ ছিল তুমি বলো না। আমি একা, বড় একা, সয় না এই যন্ত্রণা। ভুল বুঝে চলে গেলে এই মন ভেঙে দিয়ে, কি দোষ ছিল তুমি বলো না। তোমার সব কথাই শুনলাম তাহমিনা। যা তুমি করেছো তা ঠিকই করেছো। তুমি কিচ্ছু ভেবো না যে এই চৌধুরী সাহেব আভিজাত্যের অহংকারে তোমার আর রাসেলের ভালোবাসাকে মেনে নেই। সেই চৌধুরী সাহেবই একদিন তোমাকে পুত্রবধূ হিসাবে মেনে নেবে। তোমার মতো সহজ সরল সাধারণ মেয়েটিকে আমরা শহরের সবচেয়ে গুণী এবং মডার্ন মেয়ে হিসেবে গড়ে তুলব। আজ থেকে আমরা যা বলবো তুমি তাই করবে, কেমন? গুড। মা, তোমার লাগে আমি জীবনে মিশা কথা কই নাই, কিন্তু আজ আজ মরণের আগে
আজ আজ দুটো সত্য কথা কয়েছে মু। আর যে দুটো কথা তোমার লাগে গোপন রাখছিলাম, চুপ কর বাজান, যে দুটো কথা তোমার লাগে তোর কথা কইতে কষ্ট হইতেছে বাজান। এখন কোনো কথা কইস না। মা, এক হইলে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তোমারে কই নেই, তুমি কষ্ট পাইবে বলে মা। তুই আমার কি শোনাইলি বাজান? যা সত্য তাই কইলাম মা। আর তুই হইল আমি তামিনারে অনেক অনেক ভালোবাসি। কিন্তু আমার মরণ বেঁধে হয়েছে বললে আমি আর কই নাই আগু, আর জীবন নষ্ট করতে চাইলে আগু। আমার মরণ যখন দাঁড়িয়েছে, আমার তো তখন যাইতে পড়ে, আমার তখন যাইতে তোরা ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস তোরা। মা, মা গো, শেষ বিদায়ের বেলায় তোমার কাছে একটা জিনিস চাবো মা, তুমি দিবা মা, দিবা, কথা দাও মা। কি সাজ বাজান কো? দিবা মা। আমার জানটা চাইলো আমি তোরে দিয়া দিব। আমার বিয়ের লেগে যে অলঙ্কার গুলো তুমি জমা রাখছো, ওগুলো তুমি আমার তাহলে বিয়ের লেগে দিয়ে দিও। যাও মা, ওগুলো লয়ে আসো মা, যাও যাও, দিবা না মা, যাও মা। Please. ডাবলু, তো আমার মারে দেখ। রাজু, তুই কই গেলি রে বাবা? রাজু, আমারে কেটে পাগলে ডাকবো রে বাবা। আমার রাজু, আমার রাজু রে কাইরা নিল রাজু রে। না না, আমার রাজু রে তোরা লয়ে যাইও না, যাইও না রাজু। তোমরা ছাড়ো, তোমরা ছাড়া দাও আমারে, আমি রাজুর লগে যাবো। এত মার্কেটিং বুঝি তোর ছোটবেলার সাথী রাজুর জন্য করেছিস? হ্যাঁ আপু, রাজের জন্যই কিনেছি। সোনা পরে তাড়াতাড়ি দুপুরের আগে পৌঁছাতে হবে। ড্রাইভার ভাইয়া তাড়াতাড়ি যাও। আপু, আমাদের গ্রামটা কত সুন্দর।
দেখো দেখো আপু কত সুন্দর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার গ্রামে কে মারা গেল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আনোয়ার, ডাবলু, হ্যাঁ লাস্কার, কে মারা গেল আমাদের গ্রামে? চলো তো দেখি। হ্যাঁ? আনোয়ার ভাই, আনোয়ার ভাই একটু দাঁড়াও। আনোয়ার ভাই, আনোয়ার ভাই লাস্কার। রাজুর লাশ। রাজু, রাজু, এগুলো তো আমি রাজুর লেগে আনছিলাম। কেমনে হইছে বল, তোরা বল এটা কেমনে হইলো? ওর ব্লাড ক্যান্সার হয়েছিল। আনোয়ার ভাই, রাজুর এটা কেমনে হইলো? ওর ব্লাড ক্যান্সারের কথা কাউরে কয় নাই রে বই। রাজু, খালাম্মা, খালাম্মা আমার চিনতে পারেন নাই, আমি তাহমিনা, রাজু ভাই ছোটবেলার খেলার সাথে তাহমিনা। খালাম্মা, খালাম্মা, রাজু ভাই কেন মরে গেল? মা তাহমিনা, তুমি এতদিন পরে ফিরে আইছো। রাজু মরে যাওয়ার সময় এই চিঠি আর গয়না তোমারে দিতে কইছে। তাহলে না, আমি তোমার ছোটবেলা থেকে ভালোবেসে আইছি, কিন্তু সেই কথা আমি তোমার কোনোদিন করি নাই, কোনোদিন প্রকাশ করি নাই। তোমার সাথে এই জীবনে আর দেখা হইব না। যদি দেখা হয় ওই মরণের পরে হইব। আমার বিয়ের লেগে আমার গর্ভধারিণীর মা যেসব অলংকার রাখছিল এইগুলা তুমি তোমার বিয়াতে পইর, তোমার খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। আমি ওই আকাশের তারা হইয়া ওইখান থেকে তোমারে দেখুন, ওইখান থেকে তোমারে দেখুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে হাসান যে, আসো আসো আসো। ধন্যবাদ। বসো। স্যার, এই জরুরি ফাইলটা ম্যাডামের একটা সই লাগবে। কেন? তাই আসতে হলো। ম্যাডাম আজ অফিসে যায়নি? জি না স্যার। হোয়াট? তাহলে গেল কোথায়? আচ্ছা তুমি কেমন ছেলে বলো তো? সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, অথচ তুমি বাসায় কিংবা তোমার ম্যাডামকে একটা ফোন করার প্রয়োজন মনে করলে না। মনের বড় ভাই হিসাবে এখন একটা কথা না বলে পারছি না। যতটুকু জানি তোমরা দুজন দুজনকে পছন্দ করো, কিন্তু আজ তোমার দায়িত্বহীনতার অভাব দেখে মনে হলো
তুমি আমার বোনের দায়িত্ব নিতে পারবে না। জি মানে স্যার? স্যার স্যার করছো কেন? এটা অফিস না, বাসা। বলো ভাইজান। হ্যালো এমন, তুই কোথায়? কি বললি? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি সোনাপুর গিয়েছিলি? ও ঢাকায় ফিরছিস? ওকে ওকে ওকে, আয়। আজ জরুরি ফাইলে সাইন হবে না, তুমি অফিসে যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আমার আসল ঠিকানা খুঁজে পাবো না? সারাটা জীবনে এতিম রয়ে যাব।